নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আমাদের কচু বাগানটা ভাটি দেওয়া হবে। আর এখন পড়ন্ত বিকাল হতে চলেছে। আমি এখন মানে খেতে একটু রেস্ট নেওয়া হয়ে গেছে, এখন তারপরে কচু বাগানে ঢুকবো। আয়েশের বাবার আজকের ভীষণ খাটনির কাজ আছে, তো প্লিজ সাথে থাকুন। আশা করছি পর্বটা আপনাদের ভালো লাগবে। দেখি তোমার এটা কুপিয়ে সার ছড়িয়ে দিয়ে দিই। আগে সার দাও, তারপর কোপাও। সারগুলো এনেছো? হুম, এই কি ঘাসগুলো কেটে দেবো বলছো নাকি? কেটে দাও, কিন্তু আলু গাছ আছে ওখানে, আলু গাছ? বড় আলু। কত বড় বড় ঘাস হয়েছে দেখো। জঙ্গলটা আমার খুব পছন্দ লাগে না, কিন্তু জঙ্গল আমার ভীষণ ছাড়ে না। হ্যাঁ, তাই তো হচ্ছে। ওই লাঠিটা তুলে দাও না, কখন ওই কোনায় কানায় কানায়, ও বাইরে না, কোন কানায় রাখলে শুকিয়ে সার হয়ে যাবে। দড়ি শুদ্ধই টেনে দিল। গাছ উল্টাচ্ছে বিরাট। কেটে দাও তো তরুল গাছ, কেটে দাও। অনেক করেছে, বাস। অনেক উপকার করেছে। হ্যাঁ, হুম, যেখানে বাদে সেখানে দাও কেটে। ঠিক আছে। ওই উলু ঘাস লাগলে চুলকায়। হ্যাঁ, ওই যে ঘাসগুলো কেটেছে না, ওই লাগলে চুলকায়। কচু গাছগুলো সুন্দর হয়েছে। কিছুটা কমেছে। শুধু বড় আলু গাছটা দেখে। পুঁইশাক গাছ দেখেছো কত বড় হয়েছে মাটি পড়ে? ও বাইরে চলে গেছে, বের করে নিয়ে আসো। এই দেখো। ওর গোড়াটা আবার মাঝখানে। কোথায় দেবো? এখানটায় ঝুলিয়ে দিলাম। ও তো তোমার কচু গোড়া বাঁধতে গেলে রাখতে পারবে, যদি রাখতে পারো তা হবে। অনেকটা পরিষ্কার হলো, দেখতেও খুব সুন্দর লাগছে। সারটা কই ছড়িয়ে দেবো? এই তো সার। অনেকে যাবো দেখো ঘর করেছি, এক বৃষ্টি হলেই ঘরে যাবো। হ্যাঁ, সেই হিসাবে করেছি। না না, ওখানে জল উঠবে না। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। অতটা উঁচু হবে না। না না, দারুণ হয়েছে। তোমারটা এই রাস্তা উঁচু খুব করেছে ভালো। আমার দেখিস তো সেটেল হয়ে গেছে না, চারদিকে এরকম ধানের মধ্যে আমরা হাত ছড়াতাম। কচু গাছের গোড়া ধরে লম্বা করে দেবে, কি করছে? এই কচু গাছ কবে ভাটে দেওয়া হবে তাই বলো তো? এখন থেকে দাও, নাই কাল বললে কালে পাবে। ছাপ দিয়ে দেবো? না না, হাফ দাও। কতটাও? 1 কেজি ছিল, 1 কেজি ছিল। আর কোথায় দেবো?
তো পুঁই শাক গাছ ভালোই হয়ে আছে। হুম। অনেক ডিপ করবো। মাটি তুলে কচু গাছের গোড়ায় দিতে হবে। কিন্তু এখন কাদা মাটি। ও কাদা মাটিই দিতে হয়, বর্ষাকালে তুমি শুকনো মাটি কোথায় পাবে? ঝুরো ঝুরো মাটি না হলে মাটি দবি আবার সমান করে দিল। ওরে বাবা। এইগুলো মাটি শুকনো হলে মাটি গুঁড়ো গুঁড়ো হয়। আরে এটা আলু বাগান না, এটা কচু বাগান। না তখন সুবিধা হয় দিতে। এই সুবিধা হয় না, ওরা ওই মাঠে কচু চাষ করেছে দেখেছো, পাং মাটি মাটি দিয়েছে। চাষ জানে না, হ্যাঁ তোমার মতো জানে না। আমরা এসব চাষ করে চাষ বন্ধ করে দিয়েছি, বুঝতে পেরেছো? তাই জন্য আবার শুরু করেছে। আপনাদের দাদা ভাই এই কাজটা শুরু করেছে, কদিনে শেষ করে আপনারা দেখতে থাকুন। এটা এটা বলেছো খালি কথা, কিন্তু নিজের কাছে লজ্জা মতো হলো না। হ্যাঁ? গধূলির নীল আকাশ, দিগন্ত বিস্তৃত মাঠ, সবুজ ঘাসের বুক চিরে মেঠো পথ চলে গেছে। ছাগল গরু আর একটু পরে গোয়ালে উঠে যাবে, সন্ধ্যার আগে আগে তাদের ভোজন সেরে নিচ্ছে। পরিবেশটা যেন শান্ত হয়েছে। সারাদিন যে প্রখর রৌদ্রের তেজ, মানুষ, জীবজন্তু, গাছপালা সবাই যেন একটা যন্ত্রণা, একটা অস্বস্তির মধ্যে সময়টা কাটাচ্ছিল, এবং আমরাও সেই সঙ্গে বাদ যায়নি। প্রচণ্ড গরম, ঘাম, আমাদের এখানে যতদূর চোখ যায় সবুজ আর সবুজ, মানুষের কোলাহল অতটা পাওয়া যায় না। একটু নিস্তব্ধতা আমাদেরকে ঘিরে থাকে, কারণ আমরা এই কানায় আমাদের শেষ বাড়ি। এরপরে আর কোনো বাড়িঘর নেই, যা বাড়িঘর আছে সবটাই আমাদের পিছনে। আমার রান্নাঘর, যেখানে বসে আমি অনেক শখের রান্নাগুলো করি এবং আপনজন, ভালোবাসার মানুষদের খাওয়ানো এবং তাদের খুশি, তাদের ভালো লাগা দেখে নিজের খুশি হওয়ার মুহূর্তগুলো পাই। সে ওই যে নিস্তব্ধ হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। একটু হাওয়া বাতাস নেই, যার জন্য এত গরম হচ্ছে, গরম তো আছে, আর এই কাজগুলো কষ্ট। তাই না? ঠিক বলেছে। যেই কাজ করুক না মাথা থেকে ঘাম পড়বেই পড়বে। পড়বেই, ভিজতে তোমাকে হবে। ও পুঁই শাকটা কোথার থেকে এসে ঝাঁপ খেয়েছে। বিরাট লম্বা লম্বা হয়ে আছে। এই একটা আছে। ব্যাস, ওটা পিলি ধরে লম্বা করে দাও। হ্যাঁ, পিলি দেওয়া হয়ে গেছে, এখন আর চাপ নেই। হ্যাঁ, ওটা ওইভাবে কথা আমি বলছি। এই কচু হবে, আর পুকুর থেকে কই মাছ ধরে আর এই কচু দিয়ে, কই মাছ, কাঠি কচু আর কই মাছ রান্না করে দেব, তখন তুমি বসে বসে খাবে আর ভাববে যে একদিন কষ্ট করেছিলাম বলে এটা হলো। কষ্ট আমি সবসময় করি, বুঝলে? সে তো আমি জানি।
তো এইটা তুমি খুব করতে চাচ্ছিলে। সেই লাস্টে আমাকে এই কাজটা করিয়ে নিলে। এটা একটু ভেঙে গেল, থাক। ও থাক, আগা ভেঙে গেছে, আবার হবে। এই পর্যন্ত থাক। হুম আজকে আনতে যাবো তো, হুম আবার পরে একটা করে হবে। হুম হুম। একসঙ্গে তো এত সময় নেই আমাদের। দ্বিতীয় দিন আপনাদের দাদাভাই আবার কাজে লেগেছে। আজকে কমপ্লিট হয় কি না মনে হচ্ছে দেখা যাক। টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে, এখন কিন্তু সকালবেলা। আকাশের মুখ আজকে থেকে ভার। এমনি গত কালকেই খবরে দেখাচ্ছিল নিম্নচাপ করেছে। কতটা নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখো। গাছটা হেবি যত্ন করে রাখতে হবে, বুঝলি? এই অপরাজিতা ফুলগুলো আলাদা, কিন্তু এমনি যে মলিদের বাড়ি যেটা হতো সেরকম না, এর অনেকগুলো পাপড়ি, তাই না? কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, কলকাতার মতো হবে না। হ্যাঁ তাই তো। হ্যাঁ, অত দূরের থেকে কষ্ট করে নিয়ে এসেছি, কিনে নিয়ে এসেছি, তার মধ্যে মর্যাদা দিতে হবে তো, হুম তাই না? হুম। এসব কাজে বিরাট কষ্ট, সবাই করতে পারে না। এবার যা করছি, জল বেরিয়ে যাওয়ার রাস্তা কোথায়? হুম, ওই হাতে বেরিয়ে যাবে। জল নিচে হয়ে যাচ্ছে তো বন্ধ হয়ে যাবে। আজকে একটা কমপ্লিট হয়েছে। কয়েকজন চাষি বীজতলা নিয়ে আসছে তাদের জমিতে চাষ করার জন্য। কি করছো? ইটগুলো যত পুঁতে যাচ্ছে তত তুলে তুলে সরিয়ে পাতা হচ্ছে। দাও একটা সাইড করে আবার। বাহ, বেশি পুঁতিনি বলে হাতে উঠে যাচ্ছে। সাইকেল গাড়ি নিয়ে যেতে গেলে বেশি সমস্যা, একেবারে মাঝখানে তো জায়গাটা অনেকটা শর্ট হয়ে যায়। যে কচুর ভাটি দেওয়া বাদ দিয়ে অন্য অন্য কাজ করে যাচ্ছে। যাচ্ছি ওখানে, যাচ্ছি। ওই কাজটা বেশি কষ্ট কাজ না, ও, ওখানে একটু রেস্ট হচ্ছে। আমরা কি সেই চাষি একেবারে কন্টিনিউ কাজ করতে পারবো? আমরা ছোটখাটো চাষ। এগুলো প্রয়োজন আছে, এগুলো তো একেবারে মাটির মধ্যে পুঁতে গিয়েছে। হয়ে গেল। কেমন দেখাচ্ছে, মনে হচ্ছে 2 লাইন ইট পাতা। আমি আগে হেঁটে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি কষ্ট করে
সেট করেছে। নতুন ব্রিজ যখন উদ্বোধন হয়ে যায় হুম। ইঞ্জিনিয়াররা চালিয়ে দেখে না, তারপরে পাবলিকের জন্য আমরা আগে রেডি করে দেখে নিচ্ছি ঠিক তাই। জনক হয়ে আছে কি না আছে, হুম হুম। তারপর তোমাদের জন্য। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে। টিপ টিপ করে কিন্তু বৃষ্টি হচ্ছে। হুম। কষ্ট আমার যা হওয়ার হচ্ছে, কিন্তু ওরাও বুঝতে পারছে কেন? যে এতদিন পরে কি হচ্ছে। শিকড় কেটে যাচ্ছে। একটু গাছ বড় হয়ে গিয়েছে, শিকড় কিছু কাটা যাচ্ছে। এটার জন্য একটা ছোট কোদাল লাগে, হুম কারণ জায়গাটা একটু শর্ট আছে তো। হুম। আমি বাবুর ধারে গিয়েছিলাম, ফিরে এসে কি দেখবো, মাথায় উঠেছে আর একটা লাইন। মাথায় উঠেছে আর একটা লাইন। অত চাপ দিলে হয় না, আমি চাপ দিচ্ছি না, জাস্ট জিজ্ঞাসা করলাম। আস্তে আস্তে এগিয়ে যাই। আমি তোমার চাপ দিচ্ছি না, উঠেছে কি মাথায় তাই জিজ্ঞেস। এমনিতে কাদা জায়গা, কত দেরি হচ্ছে, কত কষ্ট হচ্ছে জানো। শুকনো মাটি হলে তাড়াতাড়ি এতক্ষণ হয়ে যাবে। না, যে ভালো রান্না করে খাওয়াবো। কাদা মাটি না, কোদালে জোড়াতো মাটি ভাঙছে না তো। কি কষ্ট করে কাজ করছো। আর একটা বাকি আছে তো। আর একটা হয়ে যাবে, হয়ে যাবে। হয়ে যাবে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। জল খাবে? নিয়ে এসো দেখি। কি খবর? খিদে পাচ্ছে? চলো জল ঢালা ভাত দিয়ে দি। হাত দিয়ে লবণ। ওই জল ঢালা ভাত, পান্তা ভাত লবণ দিয়ে খেতে হয়, হবে না? কাজ তোমার কমপ্লিট? দুদিনে হয়ে গেছে। দুদিনে বলতো, ওটা তো রাতের বেলা, বিকালবেলা আর সকালবেলা মিলিয়ে হয়েছে। দুপুরবেলা যা রোদ ছিল আমরা কাজ করতে পারিনি। সন্ধ্যার দিকে এসে একটু লেগেছিলাম, একটা কাজ হয়েছিল, একটা ভাটি দিতে পেরেছিলাম। অত রোদে কাজ করা সম্ভব হয়নি। সকাল বলে এখন হয়ে গেল, আর এখন তো 1 2 3 4টে লাইন হয়ে গেল। বাহ, খুব সুন্দর। ঘরে বানানো কাসুন্দি প্রায় শেষের পথে, আর এবছর বানাইনি, এটা সেই গত বছরের। এবছর আর কিছুই করা হয়নি, আমরা এগুলো কেটে আর কাসুন্দি দিয়ে মাখা করে খাবো। ও হ্যাঁ, ভালো কথা মনে করিস তো। ঠিক ঠিক ঠিক, আনো দিয়ে দিন। আগে তো গন্ধ পেয়েছে। রাখো, জলে রাখো, ধুয়ে কাটছি। আইসের এইসব টক জিনিস, মাখা জিনিস খাওয়ার দিকে আগ্রহ খুব। আয়ুষ আরো একটা পেয়ারা এনে দিয়েছে। এই পেয়ারাটা একটু নরম মতো পেয়ারা, আর মাখলে ভালো লাগে একেবারে শক্তের চেয়ে। মায়াপুর, নবদ্বীপ মায়াপুর গেছিলাম তো, মায়াপুর থেকে নবদ্বীপে যাওয়ার পথে ওই খেয়া পার হতে হয়, ওই খেয়া ঘাটে পেয়ারা আর এরকম আমরা মাখা করে দিচ্ছিল, তোমার মনে আছে? একটা করে পেয়ারা 10 টাকা মাখা করে দিচ্ছে, এত বড় বড় না, একটু ছোট ছোট, একটা আমরা 10 টাকা। ওটা কিন্তু আমার বিরাট লোভ লাগছিল, কিন্তু সেটা খাওয়া হয়নি। আমার অনেকদিন মনে পড়ে সেটা, বোটটা এসে গেছিল, উঠে গেছি। এরকম কুচো কুচো করে কাটছিল।
নুন দেবো আর কাসুন্দি দেবো, লঙ্কা দিলে আয়ুষ খেতে পারবে না, তাই লঙ্কা বাদ। আয়ুষ এগুলো পছন্দ করে। নুনটা আগে মিশিয়ে নিই। আয়ুষের কি জিভে জল চলে আসছে নাকি? দাঁড়াও মিশিয়ে দিই। আমার এবার আসছে বাবু। সেন্টটা কি বেরোচ্ছে, এর থেকে নেবে না? গরমে শান্তি। একটা পেয়ারা খেয়ে দেখি। দারুণ। ক্যামেরাম্যানের এবার লোভ লাগছে। আসো।